আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। ইরান ইসরায়েলের যুদ্ধ আজ নবম দিনে গড়ালো। ইসরায়েলের সর্ববৃহৎ অস্ত্র ক্রেতা ভারত, এই দেশটি ইসরায়েল ইরান সংঘাতে কেন নীরব? এটি পাশ্চাত্য সহ ইসরায়েলের নেতৃবৃন্দের নজরে এসেছে, অর্থাৎ ভারত নীরবতা পালন করছে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান সংঘাতে ভারত নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে বলে বিশ্লেষকরা মন্তব্য করেছেন। তবে দিল্লির এই নীরবতা অঞ্চলটির জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন তারা। 13 জুন ইসরায়েল একাধিক ইরানি পারমাণবিক স্থাপনা ও সেনা নেতাদের বাসভবনে হামলা চালায়, দাবি করে যে এটি পারমাণবিক অস্ত্র নির্মাণ রুখতেই করা হয়েছে। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে ইসরায়েলে হামলা চালায়, যার ফলে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার চক্র শুরু হয়। এ পর্যন্ত ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 639 জন নিহত, 1329 জন আহত হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় ইসরায়েলে মাত্র 24 জন নিহত ও আরও শতাধিক মানুষ আহত হয়েছে, যদিও ইসরায়েলের নিহত আহতের ব্যাপারে সন্দেহ রয়েছে। চীন, জাপান, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার মতো অন্যান্য এশীয় দেশ যেখানে ইসরায়েলের হামলার নিন্দা করছে, ভারত সেখানে কোনো অবস্থান নেয়নি। এমনকি 10 সদস্য বিশিষ্ট সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের পক্ষ থেকে ইসরায়েলের হামলার বিরুদ্ধে দেওয়া বিবৃতিতে একমাত্র ভারতই সই করেনি। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, উভয় পক্ষ যেন উত্তেজনা বৃদ্ধি করে এমন পদক্ষেপ না নেয় এবং শান্তিপূর্ণ সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধানের পথ খোঁজে। মন্ত্রণালয় আরও জানায়, ভারত উভয় দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় এবং সম্ভাব্য সকল সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।